সহবাস করতে হবে। মনে রাখতে হবে যে সহবাস কিন্তু দুজনের আরামের একটা বিষয়। আপনি স্ত্রীকে সুখ দিবেন, স্ত্রীও আপনাকে সুখ দিবে, আর স্ত্রীও আপনার কাছ থেকে সুখ নিবে, আপনিও স্ত্রীর কাছ থেকে সুখ নেবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অনেক পুরুষ এবং অনেক মহিলায় প্রশ্ন করে থাকেন। বিশেষ করে মহিলারা প্রশ্ন করে থাকেন যে ম্যাম, স্বামীর সঙ্গে সহবাসের সময় কোন ব্যবহারটা, কোন আচরণটা করলে স্বামী বেশি সুখ অনুভব করবে। তো এই যে অনেকে যে প্রশ্ন করে থাকেন, চিকিৎসা নিতে এসে প্রশ্ন করে থাকেন, সবচেয়ে বড় কথা হলো তৃপ্তি জিনিসটা কিন্তু একান্তই পার্সোনাল একটা বিষয়। তৃপ্তিটা পাচ্ছে সে নিজে, সে কিভাবে তৃপ্তিটা অনুভব করছে, তৃপ্তিটাকে কিভাবে নিচ্ছে, এটা তার একান্তই, সেটা পার্সোনাল বিষয়। সেটা স্ত্রীও হতে পারে, স্বামীরও হতে পারে। তবে হ্যাঁ, এখানে বোঝার একটা বিষয় আছে, কারণ সহবাস স্বামী স্ত্রী মিলেই কিন্তু সহবাস হয়। আর সহবাসের মাধ্যমেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর ভালোবাসা, বৈবাহিক জীবনটা কিন্তু মধুর হয়। এই জন্য একটা জায়গায়, একদম সেন্সিটিভ একটা জায়গা, যে জায়গাটার জন্য, যে সুখের জন্য স্ত্রীকে চিনতে হবে স্বামী কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না। আবার স্বামীকে বুঝতে হবে যে স্ত্রী কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না, স্ত্রী কি চায়, স্বামী কি চায়। একে অপরকে চিনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তো সেই ক্ষেত্রে সুখের যে জায়গাটা একদম গোপন একটা জায়গা, যে গোপন জায়গার থেকে সুখ অনুভব করে তার সুখটা প্রকাশ পায় পরিবারে, তার সুখটা বাহ্যিকভাবে প্রকাশ পায়। একটার উপরেই কিন্তু সবকিছু, পৃথিবীর সবকিছু সুখ শান্তি নির্ভর করে স্বামী এবং স্ত্রীর। একটা পরিবার সুখের হয় যদি সেই পরিবারের স্বামী স্ত্রী বাবা মায়ের সম্পর্কটা ভালো থাকে। আর এই সম্পর্কটা মধুর হয় কিন্তু গোপন একটা জায়গা, পার্সোনাল একটা জায়গা, সেই যৌন মিলন। তো এখন তো আমরা এতদিন আসলে জেনে আসছি, বুঝে আসছি যে সহবাসের সময় স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীকে ফোরপেলে করবে, স্ত্রীর সুখ উত্তেজনা আসবে, সেক্স উত্তেজনা আসবে। এটা একান্তই ভুল একটা ধারণা, কারণ সুখ তো দুজনের থেকে হয়। তো আমি আজকে নর্মালি স্বামীকে কি করলে, স্বামীর সঙ্গে কোন আচরণ সহবাসের মুহূর্তে বা পূর্বে করলে স্বামী খুব খুশি হয়। প্রথমে আমি বলেছি আপনাকে কি করতে হবে, স্ত্রীকে প্রথমে তার স্বামীর সম্পর্কে জানতে হবে, যে স্বামী কোনটা পছন্দ করে সহবাসের পূর্ব মুহূর্তে, সহবাসের মুহূর্তে, ঠিক সেইভাবে সে আচরণটা করতে হবে। তো সহবাসের যখন যেদিন সহবাস হবে, সাধারণত অনেক স্বামী স্ত্রী রেগুলার সহবাস করে থাকে, আবার অনেকে সহবাস মানে সপ্তাহে করে থাকে, অনেকে মানে নির্দিষ্ট কিছু দিনে সহবাস করে, অনেক দুজনের সারা দিনের থেকে একটা পরিকল্পনা থাকে। তো এরকমই সাধারণত হয়। তবে যেদিন সব মানে বেরিয়ে যাবার পূর্ব মুহূর্তে, এটা কিন্তু বলে কয়ে আসে না, হঠাৎ করে কিন্তু সুখের এই সম্পর্কটা গড়ে ওঠে। তো বেরিয়ে যাবার পূর্ব মুহূর্তে কি করতে হবে, অবশ্যই যে রুমটা, সেই রুমটা স্বামীর পছন্দ মতো, স্বামী কিভাবে পছন্দ করে তার পছন্দ মতো মানে গুছিয়ে রাখতে হবে, সুন্দর পরিপাটি করে রাখতে হবে। আর সব এবং সাধ্য মতো সেখানে পারফিউম অথবা একটু সুগন্ধি দেওয়া যেতে পারে। অলওয়েজ ডেতেই বেডশিটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেদিন সাধারণত স্বামী যখন বাইরের থেকে আসবেন, তখন থেকে তার ড্রেস চাপ, তার গোছানোটা ভালো থাকবে, যেন দরজাটা খুললেই স্বামী তার দিকে তাকালেই যেন সুখ অনুভব করে এবং সেক্সুয়াল একটা অনুভূতি স্বামীর মধ্যে আসে। এটা একদম স্বামী বাইরের থেকে আসার মুহূর্তে এটা করতে হবে। ঠিক সেই অনুভূতিটা নিয়ে বেড়ে যাইতে হবে। বেড়ে যাওয়ার আগে অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করতে হবে, স্বামী যেভাবে পছন্দ করে সেভাবে থাকতে হবে। অনেক স্বামী স্ত্রী মানে সাজুগুজু করে থাকুক, মানে এটা পছন্দ করে। আবার অনেক স্বামী পছন্দ করে যে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, বাট নর্মাল সিম্পল অবস্থায় থাকুক।
কোনো কিছু মুখে ব্যবহার করবে না যাতে তাকে সহজেই চুমা দেওয়া যায়, সহজে আদর করা যায়। মাথায় অনেকে তেল পছন্দ করে না, হাতে তেল মাখলে অনেকে পছন্দ না এটা। তো স্বামীর পছন্দ মতো তেল ব্যবহার করা যাবে না, আবার যে স্বামী তেল পছন্দ করে সেখানে তেল ব্যবহার করতে হবে। আবার অনেকে দেখা যায় যে এই যে হাতের পায়ের যে চারিগুলো থাকে, এই চারিগুলো দেখা যায় মিলনের সময় অনেক সময় আঘাত লাগে, স্বামীরও লাগতে পারে, স্ত্রীও লাগতে পারে। তবে অনেক স্বামী কিন্তু সেনসিটিভ থাকে, এই ছোটখাটো আঘাতগুলোকে তারা কষ্ট মনে করে। এবং গায়ে যদি একটু ভারী কাপড় থাকে, একটু দেখা যায় জরিওয়ালা কাপড়, পুঁথির কাপড়, এগুলো অনেক স্বামী কিন্তু পছন্দ করে না, তাদের গায়ের ভিতর হেঙে এগুলো পছন্দ। আবার স্ত্রীরা এগুলো অনেক স্ত্রী ব্যবহার করে, কিন্তু স্বামী যদি পছন্দ না করে সেটা ব্যবহার করা যাবে না। সিম্পল সুতি কাপড় যেটা তার জন্য আরামদায়ক হয়, এবং অনেকে উপরে গেঞ্জি কিনেছে, স্কার্ট, এইগুলো পছন্দ করে থাকে অনেক স্বামী সহবাসের পূর্ণ তৃপ্তির জন্য। তাই সেই দিকে খেয়াল রেখে সে পোশাকের দিকটাও সেইভাবে খেয়াল রেখে পোশাকটাও সেভাবে পরতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী এটা। এবং সহবাসের পূর্বে অর্থাৎ প্রতিনিয়ত আমার মনে হয় এটা করা উচিত। স্বামী অবশ্য ভাত খাবারের ঘন্টাখানেক পরেই কিন্তু বেডে যায়। বেডে যাওয়ার আগ মুহূর্তে আধা ঘন্টা আগে তাকে এক গ্লাস দুধ খাওয়ানো হলো, একটা ডিম খাওয়ানো হলো, খেজুর, কাজু বাদাম, সামর্থ্য অনুযায়ী একটু শরবত, যার যার যে সামর্থ্য থাকবে সেই সামর্থ্য অনুযায়ী তাকে খাওয়াতে হবে। বেডে গিয়ে তার পাশে বসতে হবে, তার সঙ্গে সুন্দর গল্প করতে হবে, আলাপ গল্প, মানে নেগেটিভ পরিবারের কোনো গল্প সেখানে করা যাবে না, পজিটিভ কিছু বলতে হবে যেখানে ভালোবাসা সম্পর্কটা মধুর হবে। এবং পরিবারের কোনো গল্প করতে হলে অবশ্যই পজিটিভ গুলো ওই মুহূর্তে বলতে হবে, কোনো নেগেটিভ কিছু ওই মুহূর্তে তার কানের কাছে বলা যাবে না, এতে কিন্তু সে কষ্ট পাবে। সহবাস করলেও কিন্তু মনে কষ্ট নিয়ে করবে। এই জন্য সবকিছু পজিটিভ করতে হবে। তার মাথায় হাত বোলাতে হবে, হাতে পেয়ে আস্তে আস্তে একটু ম্যাসেজ করতে হবে, তার মাথাটা কোলের ভিতর নিয়ে একটু বসতে হবে। এইভাবে আস্তে আস্তে তার ভিতরে একটা সেক্স উত্তেজনা আসবে কিন্তু স্বামীর ভিতরে। এবং এইভাবে আস্তে 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 মাথার চুলের ভিতরে হাত বোলানো কিন্তু প্রত্যেকটা স্বামী পছন্দ করে। তো চুলের ভিতরে আলতোভাবে হাত বোলাতে হবে, সুন্দর মধুর গল্প করতে হবে। একটা পর্যায়ে যে যখন সেক্স উত্তেজনা আসবে তখন কি করতে হবে, স্ত্রীকে স্বামী যেমন ফোরফেলে করে, স্বামীও ঠিক অনুরূপভাবে স্ত্রীও ঠিক অনুরূপভাবে স্বামীকে ফোরফেলে করবে। এবং স্বামীর বডিতে বা দেহে কোন কোন জায়গা তার সেন্সিটিভ, কোন কোন জায়গায় সে সেক্স উত্তেজনা আসে সেটা স্ত্রীকে বুঝতে হবে। বুঝে ঠিক সেই সেন্সিটিভ জায়গাগুলো তাকে আদর করতে হবে, তার কানের কাছে সুন্দর করে ফিসফিস করে কথা বলতে হবে, একটু আদর করতে হবে, গলায় একটু চুমা দিতে হবে। এবং বিশেষ করে ছেলেদের কিন্তু নাভির নিচে এবং দুই পাশের রানে চুমা দিলে কিন্তু খুব সুখ অনুভব করে। তো সেইটা আলতোভাবে স্বামীকে নাভির নিচে এবং রানের আলতোভাবে ছোট ছোট করে চুমা দিতে হবে। তারপর কি করতে হবে, এবং সহবাস যখন রানিং হবে আপনার আলতোভাবে খুব সুন্দরভাবে আপনার স্বামীর পুরুষাঙ্গে আস্তে করে একটা চুমা দিতে পারেন। এর বাইরে কিছু করা যাবে না, এটা কিন্তু ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ। তো এখন এভাবে তাকে পরিপূর্ণভাবে তৈরি করতে হবে সেক্সের জন্য, সেক্স উত্তেজনার জন্য। অর্গাজম কিন্তু শুধুমাত্র মেয়েদের কিন্তু হয় না, অর্গাজম কিন্তু পুরুষেরই হয়। আর অর্গাজমটা কি, সেক্স উত্তেজনা বডিতে আসায় সেটাই কিন্তু অর্গাজম। তো এভাবে স্বামীকে বিভিন্ন জায়গা আলতোভাবে স্পর্শ আদর করার মাধ্যমে তার ভিতরে সেক্স উত্তেজনা আসবে, অর্গাজম হবে, তখন সহবাসে লিপ্ত হতে হবে। তো সহবাসে লিপ্ত হবার পর অনেক স্বামী কিন্তু পছন্দ করে যে তার স্ত্রী তাকে সহবাস করুক, অর্থাৎ স্বামী নিচে শুবে, স্ত্রী উপর থেকে মিলন করবে, অনেক স্বামী কিন্তু পছন্দ করে। তাই এই পছন্দ অনুযায়ী ধর্মীয় আইনের বাইরে অবশ্য কিছু করা যাবে না। এই যে এই পছন্দ অনুযায়ী স্ত্রী স্বামীকে উপর থেকে সহবাস করতে পারেন, যদি স্বামী সেটা পছন্দ করে থাকে। নিজেকে আগে বুঝতে হবে যে আপনার স্বামী কোনটা পছন্দ করছে, ঠিক সেই পছন্দ অনুযায়ী মিলনে লিপ্ত হবেন এবং মিলনে পরিপূর্ণ সুখ তাকে দেওয়ার চেষ্টা করবেন, সেও আপনাকে দিবেন। এভাবে কিন্তু একজন স্বামী এভাবে যদি নিয়মিত যদি এভাবে স্বামীকে সুখ দেওয়া যায়, তাহলে সেই স্বামী কিন্তু তার স্ত্রীর প্রতি কিন্তু খুব খুশি থাকে।